হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নতুন এক সংঘাতের সূচনা করেছে দখলদার ইসরায়েল ও ইসলামী প্রজাতন্ত্রের দেশ ইরান। বিমান হামলা চালিয়ে ইরানের বেশ কিছু সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা প্রতিশোধ হিসেবে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ে ইসরায়েলকে বিপর্যস্ত করে ফেলেছে তেহরান। এছাড়া আত্মঘাতী ড্রোন ব্যবহার করে বেশ সফলতা পেয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। আরাশ সিরিজের আত্মঘাতী ড্রোন ইসরায়েলি টার্গেটগুলোতে সফলভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। শনিবার এক বিবৃতিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ আইআরজিসি জানিয়েছে যে ইরানের সেনারা ব্যালিস্টিক মিসাইল ও সশস্ত্র ড্রোন ব্যবহার করে ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছে। ইরানে ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি জানান, অভিযানে মিসাইল ও আত্মঘাতী ড্রোন ইসরায়েলের অন্তত ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, যার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও ছিল। ইসরায়েলি সূত্রগুলোও বলছে, দুটি ইরানি ড্রোন মৃত সাগরের আকাশসীমায় প্রবেশ করলে সেখানে এবং পশ্চিম তীরে অবস্থিত দখলকৃত বসতিগুলোতে সাইরেন বেজে ওঠে। ইরানের আরাশ সিরিজের আত্মঘাতী ড্রোন হল দীর্ঘ পাল্লার এক ধরনের কামিকাজে ড্রোন। এগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য নিজেই বিস্ফোরণ ঘটে। ইরানি সামরিক প্রযুক্তিতে তৈরি এই ড্রোনগুলো উচ্চমাত্রার বিস্ফোরক বহনে সক্ষম এবং রাডার এড়িয়ে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। আরাশ সিরিজের ড্রোনগুলো বিশেষভাবে ইসরায়েলের মতো দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্যই ডিজাইন করা হয়েছে। এ ধরনের ড্রোনগুলো শত্রুর ওপর নজরদারির জন্য বেশ কার্যকর। এর আগে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে পঞ্চম দফার মিসাইল হামলা শুরু করেছে ইরান। এসব হামলায় ইসরায়েলের টিবেরিয়াস ও গোলান এবং লেয়ার গ্যালিলির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায় ইরান। গত শুক্রবার ভোরে ইরানে অন্তত ২০০টি যুদ্ধবিমান নিয়ে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি সহ ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হন। এছাড়া ৭০ জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারান। এর প্রতিশোধ নিতে শুক্রবার রাতে কয়েকশো মিসাইল ছুড়ে অপারেশন ট্রু প্রমিস ৩ শুরু করে ইরান। এরপর থেকেই দুই পক্ষের হামলা চলমান রয়েছে। এদিকে ইরানের ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর প্রতিটি স্থাপনা এবং লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামলা পাল্টা হামলার মাঝে শনিবার এক ভিডিও বার্তায় এই হুমকি দেন তিনি। অন্যদিকে ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। প্রতিশোধের বেলায় ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখাবে না বলেও উল্লেখ করেছেন তিনি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফোন আলাপে ইরানে দখলদার ইসরায়েলের চালানো হামলার নিন্দা জানান রুশ প্রেসিডেন্ট। এছাড়া সংঘাত শুরু হলেও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।